দেশে থাকি না কেন, যেখানে থাকি না কেন, কিন্তু এই জুমের মাধ্যমে কিন্তু আমরা ট্রেনিং করে আসতেছি। আমি যখন যুক্ত হয়েছিলাম, এই জুম মিটিং থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নেওয়া, আর এই স্যারের জুম মিটিং থেকে। কিন্তু দেখেন, স্যার কিন্তু আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটা জুম মিটিং এর আয়োজন, এত সুন্দর একটা স্কুল, একটা ইউনিভার্সিটি খুলে দিয়েছেন, যে আমরা প্রত্যেক দিন এই জায়গা থেকে কিন্তু আমরা ট্রেনিংটা নিতে পারতেছি। স্যারের জন্য মন থেকে দোয়া থাকলো। আরো ধন্যবাদ জানাই দেশ এবং প্রবাস থেকে যত পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন, যত পার্টিসিপেন্ট আছেন। আপনারা অবশ্যই আপনারা প্রত্যেকটা গ্রুপে গ্রুপে আপনারা লিঙ্কটা পৌঁছে দেবেন। আজকের যিনি স্পিকার আছেন আপনার মাসুম, কিন্তু গুরুত্ব বিষয় নিয়ে কথা বলে থাকেন। আমরা সবাই ধৈর্য সহকারে আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা ট্রেনিং এ থাকার চেষ্টা করব। আমরা কি সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা কি থাকবো? একটু আমি কমেন্টে ইনবক্সে দেখতে চাই, এবং কে কোথায় থেকে আমরা যুক্ত হয়েছি একটু আপনারা কমেন্ট করবেন। একটু আপনারা সবাই কমেন্ট করবেন, আমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছি। কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করবেন। আমরা দেখতে চাই কে কোথায় থেকে। আমি আছি বাহরাইন থেকে, আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন। তো আমরা সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা ট্রেনিং এ থাকার চেষ্টা করব। দেখেন, আপনি যদি এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে চান, আমি যেই জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি এই ট্রেনিং থেকে কিন্তু আমি সিদ্ধান্তটা নিয়েছি, এই ট্রেনিং গুলা থেকে। তো আপনি যদি ট্রেনিং গুলা যদি মন থেকে যদি না শুনেন, বা আপনার বিজনেস পার্টনারকে যদি আপনি না শোনান, তাহলে ওই ব্যক্তিটা সিদ্ধান্ত নিবে কিভাবে? দেখেন, যে স্যার আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন 500 পার্টিসিপেন্টের কিন্তু একটা জুম কিন্তু আমাদেরকে দিচ্ছেন, যে জায়গার মধ্যে আমরা শিখতে কোনো টাকা লাগতেছে না। সবকিছু কিন্তু স্যার আমাদেরকে দিচ্ছেন, কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু আমরা নিতে পারতেছি না। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা সঠিক টাইমে কিন্তু আমরা ট্রেনিং এ আসতে পারতেছি না। যদিও আসি ট্রেনিং এ 5 মিনিট 10 মিনিট থেকে কিন্তু আমরা লিভ নিয়ে আমরা চলে যাই। দেখেন, আপনি যদি ট্রেনিং এর মাঝখান থেকে যদি আপনি লিভ নিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, আপনি শিখতেও পারবেন না, আপনার বিজনেস পার্টনারকেও কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি এইটাই করবেন যেটা আমি বিগত দিন করে আসছি। আমি যখন ট্রেনিং এ যুক্ত হই, আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি ট্রেনিং এ থাকার চেষ্টা করি, আমি শিখার চেষ্টা করি। কারণ আপনিও সেম যদি এইরকম আপনি প্রত্যেকটা দিন আপনি ট্রেনিং এ থাকার চেষ্টা করবেন, আপনি ট্রেনিং থেকে শিখার চেষ্টা করবেন। এই যে আজকে যিনি স্পিকার আছেন আপনার মাসুম, ওনার কাছ থেকে আরো যারা প্রত্যেক দিন যারা ট্রেনিং করিয়ে থাকেন, ট্রেনাররা আছেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা কি নিতে পারি, আমরা একটা একটা করে আমরা মেসেজ নিতে পারি। তো আমরা সবাই কিন্তু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা ট্রেনিং এ থাকার চেষ্টা করব। আমি অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের স্পিকারের কাছে চলে যাব। তো আপনারা আপনাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপ আছে, দেখেন 380 জন পার্টিসিপেন্ট কিন্তু হয়ে গেছেন, 500 জন পার্টিসিপেন্ট কিন্তু সাথে সাথে পুল হয়ে যাবে। এখন আপনার বিজনেস পার্টনার, আপনার কয়জন বিজনেস পার্টনার আছে? আপনার জায়গা থেকে একটু চেষ্টা করেন, আপনি একটু আপনার জায়গা থেকে আপনার বিজনেস পার্টনারকে আপনি ট্রেনিং এ রাখার জন্য একটু প্রস্তুতি নেন। আপনি প্রত্যেকটা গ্রুপে গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে গ্রুপে আপনি এসএমএস করেন। আপনার একজন বিজনেস পার্টনার অনলাইনে আছে, তাকে আপনি মেসেজ করেন। অফলাইনে আছে, তাকে একটা মেসেজ করেন। হয়তো অফলাইনে আছে এখন, কিন্তু সাথে সাথে অনলাইনে ঢুকলেই কিন্তু আপনার মেসেজটা সিন করবে, সিন করলে কিন্তু সে সাথে সাথে যুক্ত হয়ে যাবে। আপনি যদি স্মরণ করিয়ে না দেন, তাহলে ওই ব্যক্তিটা হয়তো ভুলে গেছে। কিন্তু আপনি একজন লিডার, আর একজন লিডারের জায়গা থেকে আপনার বিজনেস পার্টনারকে ট্রেনিং এ নিয়ে আসা দায়িত্ব হচ্ছে আপনার, আপনি নিয়ে আসতে হবে। এখন প্রত্যেকটা গ্রুপে গ্রুপে মেসেজ করেন। আমরা প্রায় 400 জন পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছি, অলরেডি আমরা 400 জনের কাছাকাছি চলে যাচ্ছি। আমরা পার্টিসিপেন্ট 500 হয়ে গেলে কিন্তু আপনার বিজনেস পার্টনার যুক্ত হতে পারবে না। যতই আপনি ইউটিউবে যান, ইউটিউবে গেলে ভাই মজা লাগে না, সত্য কথা যেখানে হন, ইউটিউবে ট্রেনিং শুনতে কিন্তু মজা লাগে না। কারণ জুমে যেরকম মজা লাগে কিন্তু ইউটিউবে এরকম মজা লাগে না, আকর্ষণ মিলে না। তাহলে আপনার বিজনেস পার্টনারকে আপনি জুমে জয়েন করান। আপনি চেষ্টা করেন প্রত্যেক দিন 9টা বাজে কিন্তু আপনার বিজনেস পার্টনারকে কোথায় নিয়ে আসার, ট্রেনিং এ নিয়ে আসার। তো আমি অলরেডি চলে যাব এখন আমাদের স্পিকারের কাছে। আমাদের সাথে যিনি স্পিকার আছেন সিলেট মৌলভীবাজার থেকে, আপনার মাসুম, ওয়েলকাম। আপনার জায়গা থেকে আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে, ওয়েলকাম লিডার। জি, আসসালামু আলাইকুম লিডার, আমাকে শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে, কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক এবং আমার খুব প্রিয় একজন মানুষ, খুব আইকনিক লিডার জনাব এআর ফয়েজুর রহমান লিডারকে। তিনি অত্যন্ত সুন্দর করে আজকের এরকমই একটা ইভেন্ট উনি উপস্থাপন করেছেন। তো
তো যাই হোক, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আহনাফ মাসুম, আমি সিলেট মৌলভীবাজার জেলা থেকে আসি এবং ডিএক্সএন সিস্টেম আমি স্টার এজেন্ট, এবং প্রায় 1 বছর যাবত আমার এই ডিএক্সএন এর জার্নিটা। তো আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যার কথা না বললেই না হয়, আমাদের সাদ্দাম আজিজ স্যার, যার অক্লান্ত দুর্দান্ত পরিশ্রমের কারণে আমরা প্রতিদিন এরকম একটি মিটিং পেয়ে থাকি। তো স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমরা যারা যুক্ত হয়েছি ইতিমধ্যে প্রায় আমরা 400+ পার্টিসিপেন্ট। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা কে কোথা থেকে আসেন, এবং আমরা যারা যুক্ত হয়ে গেছি অলরেডি, দেখেন আমরা কিন্তু প্রতিদিন কিন্তু মিটিং এ জয়েন করি, বা অনেকেই হয়তো অনেক প্রবলেমের কারণে আমরা মিটিং জয়েন করতে পারি না। তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছি আমরা একটু মন থেকে একটু শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। এবং অন্য ধর্মে যারা আছেন আপনারাও নিজ ধর্মীয় অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করবেন। তো যাই হোক, আজকের যে টপিকটা এটা হচ্ছে যে মানে জেসন কোম্পানির প্রোফাইল, আমাদের কোম্পানির প্রোফাইল কি, আমাদের কোম্পানির কি আছে না আছে, এগুলো নিয়ে মানে আজকে আলোচনা হবে। এবং দেখেন, একজন মানুষ তার সম্পর্কে জানতে হলে, হ্যাঁ, বা তার সম্পর্কে মানে কিছু জানতে হলে তার কিন্তু আগে তার প্রোফাইলটা জানতে হয়, তাই না? তো একজন মানুষের প্রোফাইল কি, একজন মানুষের কি গুণ আছে, হ্যাঁ, সে ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে, হ্যাঁ, সে কিভাবে চলতেছে, তার ভবিষ্যৎ কি। তো এগুলো জানলে কিন্তু একজন মানুষের প্রতি আমাদের একটা ধারণা হয়ে যায় সে আসলে কোন ধরনের একটা লোক। তো দেখেন, ডিএক্সএন সিস্টেমেও আমরা কাজ করতে আসছি, এবং আমাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আগে ক্লিয়ার হওয়া উচিত, যে আমাদের কোম্পানি কি আছে বা কিভাবে বিজনেস করতেছে, কোম্পানির সিস্টেম কি। তো এগুলো আসলে আমাদেরকে জানতে হবে আসলে, কারণ কোম্পানির প্রোফাইল না জানলে আপনি কিন্তু মানে সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ এখানে অনেক নতুন ব্যক্তিরা আছেন, আপনারা ডিএক্সএন জয়েন করেছেন, এখন কোম্পানির প্রোফাইল সম্পর্কে যদি আপনি না জানেন, হ্যাঁ, একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি মানে আপনার প্রফেশন কি, তখন আপনি বলছেন যে আমি ডিএক্সএন বিজনেস করি, তো উনি বলবে যে ডিএক্সএন এই কোম্পানির প্রোফাইল সম্পর্কে আমার সাথে কিছু শেয়ার করেন, তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। তো যাই হোক, যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে ধন্যবাদ আসলে। এবং আলোচনা তেমন একটা লম্বা হবে না, কারণ কথা বেশি বলার মধ্যেই যে মানে সফলতা এরকম না। কারণ কথা যদি কম হয়, এখান থেকে যদি সফলতা আসে, যদি ভালো লাগে, তাহলে কিন্তু মানে সাকসেস, তাই না? মানে প্রোগ্রাম করাটা সাকসেস। তো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ প্রায় 40 থেকে 50 মিনিট থাকবো। তো অনুরোধ করবো শুরুতেই যে আপনারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন কেউ বের হবেন না। আপনারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন, যদি দু একটা কথা ভালো লাগে তাহলে সেই অনুযায়ী ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করবেন। তো দেখেন, আমাদের কোম্পানির নামটা হচ্ছে ডিএক্সএন। হ্যাঁ, ডিএক্সএন, এবং এটা একটা শর্ট ফর্ম। এবং এই যে এ এবং ই, এই দুইটা শব্দকে রিমুভ করে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। হ্যাঁ, এটার মেইন নামটা হচ্ছে যে ডাকসেন, এটা চাইনিজ একটা ওয়ার্ড। তো এটার যে বাংলা যে অর্থটা সেটা হচ্ছে যে ট্রাস্ট, মানে বিলিভ অথবা বিশ্বাস। তো দেখেন, এ এবং ই এই দুটাকে রিমুভ করে কিন্তু আমাদের কোম্পানির নাম, শর্ট এটার নাম হচ্ছে যে ডিএক্সএন। হ্যাঁ, যেমন আমার নাম হচ্ছে আনাফ মাসুম, সবাই কিন্তু আমাকে যে মাসুম বা অনেকে আনাফ, মানে যে যেটাই বলে, মানে একটা একটা কিছু বলে কিন্তু আমাকে সে মানে মেনশন করে। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন, এবং এটার ফুল নেম হচ্ছে যে ডাকসেন। এ এবং ই এই দুটাকে রিমুভ করে আমাদের কোম্পানির শর্ট নাম হচ্ছে যে ডিএক্সএন। তো দেখবেন আমাদের কোম্পানি যে ফাউন্ডার, আমরা জানি আমাদের 1993 সালে আমাদের কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এবং আমাদের কোম্পানির যিনি ফাউন্ডার, ওনার নাম হচ্ছে যে ডক্টর লিম সিউজেন। ডক্টর লিম সিউজিন, উনি জন্মগতভাবে চাইনিজ, তবে ওনার মালয়েশিয়াতে বড় হওয়া এবং ইন্ডিয়াতে উনি পড়াশোনা করেছেন, আমরা অবশ্য অনেকেই জানি। তো আমাদের কোম্পানি দেখেন যে ডক্টর লিম আসলে উনি মানে মানে শুরুতেই উনি গবেষণা করছে যে আমরা মানুষ কেন অসুস্থ হই। দেখেন, আমরা কিন্তু অসুস্থ হই, বা এটার পিছনে কিন্তু একটা কারণ থাকে, যে এই কারণে আমরা অসুস্থ হই, বা আমরা অনেক হয়তো ভুল করি, হ্যাঁ, বা আমাদের অনেক রোগ আছে যেগুলো আমরা আসলে
সঠিক ট্রিটমেন্ট নিতে পারছি না, যার বিধে আমরা অসুস্থ হই। তো উনি এই বিষয় নিয়ে স্টাডি করছে যে মানুষ কেন অসুস্থ হয়। তো দেখছে যে উনি অসুস্থ হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। এই যে আমরা যারা বিশেষ করে বাংলাদেশে আছি, আমরা কিন্তু মাছ গোস্ত এগুলো কিন্তু একটু বেশি খাই। তো আমাদের ভিতরে কিন্তু একটা টক্সিন যায়, আমাদের শরীরের মধ্যে একটা টক্সিন যায়, এটা আপনি না চাইলেও যাবেই। আপনার এই যে বাতাস, পানি, মানে এই যে দূষিত যে জিনিসগুলো আছে, অনেক সব বাতাস তো আর ভালো না, সব পানি কিন্তু ভালো না। তো আমাদের এই যে ভিতরে যে একটা টক্সিন যায়, এই টক্সিনের দ্বারাই কিন্তু সকল রোগের উৎপত্তি। তো ডক্টর লিম উনি গবেষণা করছে যে এই টক্সিনটাকে কিভাবে বের করা যায়, এই টক্সিনটাকে কিভাবে মানুষের শরীর থেকে বের করা যায়, উনি এই বিষয়ে উনি গবেষণা করছে। এবং গবেষণা করার পর দেখছে যে মানে এটা এই যে এই টক্সিনটা বের করার জন্য মাশরুম একটা মানে বিশেষ একটা মানে একটা এই যে ফুডস, হ্যাঁ, যে মাশরুম এটার জন্য খুব ভালো একটা কাজ করে। মাশরুমের কোনো বিকল্প নেই এই বিষয়ে। তো উনি মানে মাশরুম নিয়ে স্টাডি করছে, এবং স্টাডি করার পর দেখছে যে ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 38,000 প্রজাতির মাশরুম আছে। তো এর মধ্যে আবার এই যে 34,000 মাশরুম হচ্ছে বিষাক্ত, যেগুলো এই যে খালে বিলে পাওয়া যায়। আমরা ছোটবেলায় এই যে এই অনেক সময় দেখবেন যে ব্যাঙের ছাতা খালে বিলে কিন্তু পাওয়া যায়, যে সাদা মাশরুম যেটা, এগুলো হচ্ছে বিষাক্ত টক্সিন মাশরুম, এগুলো কোনো উপকারে আসে না। আর বাকি যে 2,000 মাশরুম আছে, এখানে আবার এই যে 1800 হচ্ছে মানে শাকসবজি মানে সবজি মাশরুম। বিভিন্ন দেশে এই যে চাইনিজরা এই যে বিশেষ করে স্যুপ বানিয়ে খায় বা বিভিন্ন দেশে দেখবেন, আমাদের বাংলাদেশে অনেক চাইনিজ রেস্টুরেন্ট আছে যেখানে মানে স্যুপ বানিয়ে খায়। এটা এই যে সবজি মাশরুম। আর 200 মাশরুম আছে যেগুলো হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন, যেগুলোর মধ্যে ঔষধি গুণাগুণ পাওয়া যায়, হ্যাঁ, ঔষধি মানে এরকম কোয়ালিটি ফুল। তো উনি এই 200 মাশরুম থেকেই উনি গবেষণা করছে, এবং এখান থেকে 6টাকে উনি সিলেক্ট করছে যেগুলো একটু বেশি কোয়ালিটি ফুল। তো এই 6টাকে উনি সিলেক্ট করে এগুলো এগুলো নিয়ে উনি প্রায় 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত উনি 10 বছর এই মানে 6টা মাশরুম নিয়ে উনি গবেষণা করছে, এবং এগুলোকে টিস্যু কালচার করে উনি একটা মাশরুম বানিয়েছে যেটার নাম হচ্ছে গেনোডার্মা লুসিডিয়াম। তো আমরা জানি এই যে গেনোডার্মা লুসিডিয়াম মাশরুম, এটাই আমাদের এই যে কোম্পানিতে চাষাবাদ হয়, এবং এই মাশরুম দিয়েই আমাদের এই যে পণ্যগুলো তৈরি করা হয়। তো দেখেন, 1993 সালে ডক্টর লিম এই যে মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জমি নিয়ে আমাদের ফার্ম এবং ফ্যাক্টরি তৈরি করেন। ফার্ম এবং ফ্যাক্টরি যেখানে এই যে মাশরুম, এলোভেরা বা বিভিন্ন কাঁচামাল যেগুলো আছে এগুলো মানে উৎপন্ন করেন, এবং এই যে এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেন। তো 1993 সালে যদিও মালয়েশিয়াতে মানে কোম্পানিটা তৈরি হয় এবং একটা ফার্ম এবং ফ্যাক্টরি নিয়ে, কিন্তু বর্তমানে প্রায় আমাদের 12টা দেশের শাখা ফ্যাক্টরি আছে। চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া তো মাদার ফ্যাক্টরি, আমাদের বাংলাদেশে কিন্তু একটা ফ্যাক্টরি আছে যে গাজীপুরে। হ্যাঁ, তো ব্রাজিল আবার এই যে আমাদের নিউ একটা ফ্যাক্টরি করতে যাচ্ছে কোম্পানি। এরকম প্রায় ওয়ার্ল্ডের মধ্যে 10-12টা দেশের মধ্যে আমাদের ফ্যাক্টরি আছে, শাখা ফ্যাক্টরি, হ্যাঁ, ফার্ম এবং ফ্যাক্টরি, যেখানে এই যে আমাদের মাশরুম, এলোভেরা, কাঁচামাল এগুলো তৈরি করা হয়। আমাদের এই যে কোম্পানির যে বিজনেসটা, আহ, এই যে 12টা দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, কিন্তু আমাদের বিজনেস অনুমোদিত মানে সারা ওয়ার্ল্ডে বিজনেস হয়, কিন্তু আমাদের এই যে কার্যক্রম, আমাদের বিজনেসের আমাদের যে অফিস ব্রাঞ্চ এগুলো প্রায় 180+ দেশের মধ্যে প্রায় 15,000 অফিস ব্রাঞ্চ নিয়ে কিন্তু ডিএক্সএন কাজ করতেছে। তো সব দেশে মনে করেন যে প্রোডাক্ট নেই, সরি, এই যে ফ্যাক্টরি নেই, কিন্তু যেই দেশের মধ্যে ফ্যাক্টরি নেই ওই দেশের মধ্যে দেখবেন যে আমাদের অফিস ব্রাঞ্চ আছে যেখানে প্রোডাক্ট পাওয়া যায়, তাই না? তো দেখেন, 1993 সালে আমাদের কোম্পানির যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ বর্তমানে গ্লোবাল কোম্পানির অনেক পরিচিতি হয়ে গেছে। হ্যাঁ, 180 দেশের মধ্যে আমরা বিজনেস করতে পারতেছি। দেখেন, এই যে 180 দেশের মধ্যে কিন্তু আমরা আমাদের বিজনেস করার সুযোগ হচ্ছে। ডিএক্সএন এ আপনি মেম্বারশিপ নিয়েছেন, সাথে সাথে আপনার গ্লোবাল বিজনেস করার সুযোগ হয়ে গেছে। অনেকে দেখবেন যে এখানে 50টা দেশে, 30টা দেশে, 100টা দেশে বিজনেস আছে। হ্যাঁ, কিন্তু যার বিজনেস দেখবেন মানে 10টা দেশের নাম কিন্তু আপনি একসাথে বলতে পারবেন না। অথচ ডিএসএন আপনি একটা ফ্রিতে মেম্বারশিপ করতেছেন, ফ্রিতে মেম্বারশিপ করে আপনি গ্লোবাল বিজনেস করতে পারতেছেন। তো যাই হোক, দেখেন, এই আমাদের যে কোম্পানির একটা এই ছোট একটা পরিচয় দিলাম। এখন আসেন যে আমাদের কোম্পানির সিস্টেমটা কি। হ্যাঁ, আমাদের কোম্পানির এই যে ব্যবসার মডেলটা হচ্ছে যে ডিরেক্ট সেলিং সিস্টেম। হুম, যেমন টিএমএস আছে মানে ট্রেডিশনাল সিস্টেম, ডিরেক্ট সেলিং সিস্টেম, বা এই যে ই কমার্স, মানে অনেক সিস্টেম কিন্তু আছে, কিন্তু আমাদের
এই যে বিজনেসটা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম। ডিএক্সএন মানে কাস্টমার টু কোম্পানি, এর মধ্যে কোনো কেউ নেই। হ্যাঁ, এই যে অনেক এই যে কোম্পানি আছে দেখবেন যে যারা ট্রেডিশনাল সিস্টেমে কাজ করে, এই যে এজেন্ট ডিলার হোলসেলার এগুলো থাকে, কিন্তু আমাদের কোম্পানিতে এগুলো কোনো কিছুই নেই। তো দেখেন এই যে ট্রেডিশনাল সিস্টেম, মানে একটা কথা বলি যে আমরা ডিরেক্ট সেলিং সিস্টেম আমরা কাজ করি, বিজনেস করি। হুম। বা এই যে ট্রেডিশনাল সিস্টেম আছে বা ই কমার্স আছে। হ্যাঁ। তো এই যে ট্রেডিশনাল সিস্টেমটা, এই যে মডেলটা আমি বলি আপনাদেরকে, দেখেন একটা ফ্যাক্টরির মধ্যে যখন একটা প্রোডাক্ট তৈরি করা হয়, প্রোডাক্টটা যখন তৈরি করা হয়, দেখবেন যে এটা সাপোজ একটা সাবান মনে করেন, এটা সাবান, সেটার দাম হচ্ছে কিন্তু 30 টাকা। কিন্তু এই সাবানটাই আমাদের কাছে আসে প্রায় 100 টাকা দাম হয়। তো এই যে এটা ফ্যাক্টরিতে কিন্তু সাবানটার যে ম্যানুফ্যাকচারিং যে কস্ট, এটা হচ্ছে যে 30 টাকা, কিন্তু আমাদের কাছে 100 টাকা কেন আসে? তাহলে এই যে বাকি যে এই 70 টাকা, এগুলা কি আমরা এই যে অযথা অযথা দিচ্ছি না? এগুলো তো অযথা আমরা দিতেছি, এগুলো দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতেছি। তো এই যে একটা কোম্পানি যখন প্রোডাক্ট তৈরি করে, কোম্পানি যে সব যে খরচ আছে, এগুলো সবকিছু মিলে কিন্তু কোম্পানি থেকে এই যে সাবানটা কিন্তু 30 টাকা দাম ধরা হয়। তো এখান থেকে দেখবেন যে এজেন্ট নেই, এজেন্ট সে নিবে এই যে 40 টাকা করে। হম। বা সে আবার ডিলার যারা আছে, ডিলারের কাছে দিবে 50 টাকা করে, ডিলার হোলসেলারকে দিবে 60 টাকা। রিটেলার বা এই যে এই পাইকারি দোকানদার যারা আছে, এভাবে 10 টাকা করে আস্তে আস্তে। এবং এই যে ট্রেডিশনাল সিস্টেমে দেখবেন যে একটা সাবান, এটা দিয়ে অ্যাডভাইস দেওয়া হয়, টিভিতে অ্যাড দেওয়া হয়, টিভি চ্যানেল দিয়ে। যেমন এই যে ঐশ্বরিয়া রায়, উনি এই যে অ্যাডভাইস দিয়ে কি, যে আমার রূপের রহস্য হচ্ছে লাক্স। তো তার যে অ্যাডভাইসটা, এটা কিন্তু প্রচার হচ্ছে, টিভি চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রচার হচ্ছে। তো একজন মানুষ দেখতেছে, এই সাবানটা উনি এই মহিলা ব্যবহার করছে, উনি সুন্দর হয়ে গেছে, তো আমি এই সাবানটা কিন্তু কিনবো। তো এরা দেখে কিন্তু আকৃষ্ট হয়ে কিন্তু মানুষ কিনতেছে, তাই না? তো এই যে মানুষ কিনতেছে, তার কিন্তু মার্কেট বড় হচ্ছে। যার কারণে এই যে ঐশ্বরিয়া রায় বলেন বা বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসাডার যারা আছে, যাদেরকে দিয়ে এড দেয়, তাদেরকে কিন্তু একটা কমিশন দিতে হয়। তারা তো এমনি এমনি এই যে এড দিবে না, অ্যাডভাইস দিবে না। বা টিভি চ্যানেল যারা, টিভি চ্যানেল যে আছে, যারা এই যে এড দেয়, তাদেরকে কিন্তু একটা কমিশন দেয়। তো এই যে একজন কাস্টমার থেকে এই যে এই কমিশন গুলো নিয়ে, তারা কিন্তু এই যে বন্টন করে নেয়। তাহলে একটা কোম্পানিতে একটা পণ্য হচ্ছে 30 টাকা, এটা আমাদেরকে কিন্তু 100 টাকা দিয়ে। এটা হচ্ছে মানে ট্রেডিশনাল সিস্টেম। আর ডিরেক্ট সেলিং সিস্টেমটা হচ্ছে, আমি বলি আপনাদেরকে, যে আমাদের কোম্পানিতে তৈরি হয়। কোম্পানিতে যেমন আমাদের সাপোজ আমাদের এই যে নিম পাতি সাবানটা আছে, এটা আমাদের জন্য প্রাইসটা হচ্ছে 155 টাকা। তো আমাদের কোম্পানিতে তৈরি হয়, এবং এই যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, মধ্যে কোনো এই যে এজেন্ট ডিলার হোলসেলার এগুলো কেউ নেই। যে 155 টাকার সাবান একজন এজেন্ট কিনে নিবে 160 টাকা দিয়ে, 170 টাকা দিয়ে, এরকম কোনো কিছু নেই। আমাদের কোম্পানির হচ্ছে কাস্টমার টু কোম্পানি। হ্যাঁ। কোম্পানিতে একটা প্রোডাক্ট 155 টাকা, এটা আমরা এই যে কোম্পানি থেকে কিনতে পারতেছি 155 টাকা দিয়ে। এখন এই যে মানে এটা আমাদের কোম্পানি টু কাস্টমার, এই যে বিষয়টা আছে যে কোম্পানি টু কাস্টমার, আমাদের মধ্যে কোনো এজেন্ট ডিলার হোলসেলার কেউ নেই। ফলে এই যে মালয়েশিয়াতে হচ্ছে কোম্পানি বা বিভিন্ন দেশে হয়তো শাখা ফ্যাক্টরি আছে, কিন্তু আমরা এগুলো থেকে হয়তো নিতে পারতেছি না, বা অনেকে দেখবেন যে অফিস কাছে নেই। এই জন্য 180+ দেশের মধ্যে আমাদের প্রায় 15,000+ অফিস আছে। আমাদের যখন যে পণ্যগুলো লাগতেছে, আমাদের প্রয়োজনীয় পণ্য, আমরা কিন্তু কিনতেছি, তাই না? তো এটাই হচ্ছে যে আমাদের বিজনেসের সিস্টেম। এবং আমি বলি যে আমাদের যে কোম্পানি, আমাদের কোম্পানি কিন্তু এই যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করে। বিশেষ করে আমাদের কোম্পানি প্রোডাক্ট নিয়ে কাজ করে, গেনোডার্মা নিয়ে কাজ করে। এই যে আমি শুরুতেই বলছি যে গেনোডার্মা আমাদের এই ফার্মের মধ্যে চাষ হয়, এবং এই গেনোডার্মা প্রায় এই যে এদের ব্যবহারের এটার যে ইতিহাস প্রায় 2000 বছরের বেশি। এরকম মানে ব্যবহার করে আসতেছে। যেমন এই যে এই চীন আছে, চীন, চাইনিজ যারা আছে, মানে মানে তারা এটাকে বলে যে মানে এই যে রাজাদের ঔষধ। বা এই যে আগের যুগের যে ধনী ব্যক্তিরা, হ্যাঁ, বা এই যে রাজারা যারা আছে, তারা কিন্তু এই যে মাশরুমটা কিন্তু ব্যবহার করতো। যার কারণে তারা এই যে মাশরুমটাকে রাজাদের মাশরুম মানে বলে এটা উপাধি দিয়েছে। তো দেখেন আমাদের কোম্পানিতে কিন্তু গেনোডার্মা দিয়ে কাজ করে। তো এই যে প্রাচীন যুগ থেকেই এই গেনোডার্মা মানুষ ইউজ করতেছে, এবং বড় বড় রাজা বাদশাহ যারা আছে,
তারা কিন্তু ব্যবহার করে আসতেছে। তো আমাদের এই যে গেডোনামার যে সব থেকে যে শক্তিটা হচ্ছে যে মানুষের শরীরটাকে ব্যালেন্স করে। হুম, দেখেন মানে মানুষকে একদম মানে সুস্থ করে দেয়। আর এই যে সুস্থতা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি হ্যাপি, তাই না? আপনার শরীরের মধ্যে যত প্রবলেম আছে, এই যে গ্যানোডার্মার কাজ কি আপনার, এই যে আমি বললাম না প্রথমে যে এই আপনার টক্সিন বের করবে, টক্সিনের জন্য এটা কোনো বিকল্প নেই মাশরুমের। তো এই যে গ্যানোডার্মার কাজ হচ্ছে যে আপনার শরীরের মধ্যে যত টক্সিন আছে সব টক্সিন গুলো আপনার বের করে ফেলবে এই গ্যানোডার্মা মাশরুম, যেটা আপনি যদি ইউজ করতে পারেন। বা আপনার শরীরের মধ্যে যে প্রবলেম গুলো আছে, যেগুলোর ঘাটতি আছে, সব কিছু আপনার একদম আলাদা করে দিবে, তাই না? তো দেখেন আমরা আমাদের আজকের টপিকটা হচ্ছে যে কোম্পানির প্রোফাইল। হ্যাঁ, বা কোম্পানির প্রোফাইল। তো এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা হবে। এবং আমি এখন বলবো আপনাদেরকে যে ডিএক্সএন আমাদের কেন আলাদা। হ্যাঁ, ডিএক্সএন আমরা অন্যান্য কোম্পানিতে আমরা বিজনেস করি, কিন্তু ডিএক্সএন কোম্পানি কেন আলাদা? কারণ আমরা ডিএক্সএন প্রতি আকৃষ্ট হয়েছি বা ডিএক্সএন আমরা কাজ করতেছি। হ্যাঁ, ডিএক্সএন কোম্পানি আমাদের কাছে ভালো লেগেছে, সিস্টেম ভালো লেগেছে, যার কারণে কিন্তু আমরা কাজ করতেছি। আর এই যে হোস্টে যারা আছেন, আপনারা একটু লক্ষ্য করবেন যে আমার নেট কিন্তু একটু প্রবলেম আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার ধরে কিন্তু মানে আমাদের কোম্পানির একদম ভিন্ন প্রতি হাঁটে। এই যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, মানে ডিএসএন কোনো কোম্পানিকে মানে এই যে ফলো করে না, যেটা কোম্পানি এইভাবে বিজনেস করতেছি আমরাও তার মতো করি, তা না। ডক্টর লিন উনি নিজেই চিন্তা ভাবনা করে এবং নিজেই মানে সিদ্ধান্ত নেয় যে আমাদের বিজনেসটা কিভাবে বাড়ানো যায় বা কিভাবে একটা ফ্যাক্টরি করা যায়, হ্যাঁ, ব্রাঞ্চ করা যায়। তো ডিএসএন কিন্তু একদম ভিন্ন একটা প্ল্যাটফর্ম। অন্যান্য দেখবেন যে অন্যান্য কোম্পানির যে সিস্টেম আছে, হ্যাঁ, এই সিস্টেমের সাথে আমাদের সিস্টেমের কোনো মিল নেই। আমাদের সিস্টেমের কোনো মিল নেই। কারণ ডিএক্সএন দেখুন মানে যদি আলাদা কেন হবে না বা আলাদা করে কেন আসবে না? আপনি বলতে পারবেন যে আপনি বিজনেস করতেছেন, হুম, বা অনেকেই হয়তো ট্রেডিশনাল সিস্টেমে অনেক বিজনেস করেন, 10 লক্ষ 5 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু বিজনেস করে। কিন্তু কয়টা দেশে সীমিত? একদম নিজ দেশেই তো সীমিত বা নিজের একটা বাজারের মধ্যে সীমিত। আমি সাপোজ মৌলভীবাজার জেলার মধ্যে যদি আমি একটা দোকান দেই, হ্যাঁ, তাহলে তো আমার কাছে এই যে সিলেট থেকে কাস্টমার আসবে না, সিলেট জেলা থেকে, হবিগঞ্জ থেকে, আমাদের আমাদের যে আশেপাশে যে জেলা আছে, হ্যাঁ, বা এই যে ঢাকা থেকে কিন্তু একজন মানুষ আমার কাছে পণ্য কিনবে না। তাহলে আপনি নিজ জায়গার মধ্যেই কিন্তু সীমিত। কিন্তু ডিএসএন আপনি জয়েন করেছেন ডিএক্সএন সিস্টেমে, কোন সিস্টেমে কাজ করে? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে কাজ করে। হ্যাঁ, আপনি জয়েন করেছেন, আপনি এখন গ্লোবাল বিজনেস করতে পারতেছেন। এই যে এই সিস্টেমটা কিন্তু মানে সব কোম্পানিতে নেই। তা আমার চোখে এই যে ডিএক্সএন এর মধ্যে আছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আপনি যখন ডিএক্সএন মানে জয়েন করছেন, হ্যাঁ, আপনি সারা বিশ্ব আপনি বিজনেস করতে পারতেছেন, মানে যে কোনো দেশে আপনি স্পন্সর করতে পারতেছেন। তো এই যে দেখেন ডিএক্সএন এর ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু ডিএক্সএন থেকে আরো অনেক বড় বড় কোম্পানি আছে। হম, অনেক বড় বড় কোম্পানি আছে, কিন্তু নিজ দেশের মধ্যে সীমিত। আর নিজ দেশ ছাড়া অন্য দেশে যে গিয়ে বিজনেস করবে এরকম কোনো সিস্টেম নেই, অনুমোদন নেই। তো দেখেন আমি এই যে সাপোজ আমাদের যে বাংলাদেশের মধ্যে যে গ্রামীণ কোম্পানি আছে, হ্যাঁ, গ্রামীণ যে কোম্পানিটা আছে, সিম আছে। তো গ্রামীণ সিমের কিন্তু এই যে 8 কোটি গ্রাহক, 8 কোটি গ্রাহক। তো এই যে মানে এটা কি ডিএক্সএন থেকে একটু বড় মনে হয় না? তো এই যে প্রতিদিন যদি এই প্রত্যেক গ্রাহক যদি 1 টাকার করে কথা বলে তাহলে কিন্তু প্রতিদিন 8 কোটি টাকা ইনকাম, তাই না? দুই 2 টাকার করে কথা বললে 16 কোটি টাকা ইনকাম। মানে 1 টাকা করে যদি কোনো এই যে কাস্টমারের কাছ থেকে তারা লাভ করে, তাহলে এই যে মানে এত বড় একটা কোম্পানি, অথচ এই যে গ্রামীণ সিমটা কিন্তু বাংলাদেশের মধ্যে সীমিত। বাংলাদেশ ছাড়া আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার ওই দেশে গিয়ে সিম কিনতে হবে। তাহলে ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র কোম্পানি হচ্ছে ডিএক্সএন। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট আপনি কাজ করবেন এবং ফ্রিতে, ফ্রিতে কাজ করবেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে। আপনি সারা বিশ্বের মধ্যে আপনি বিজনেস করতে পারতেছেন। আমার প্রায় 17টা দেশে আমার বিজনেস পার্টনার আছে। তো এই যে দেশগুলোতে আমার আমার যে বিজনেস আছে, মানে আমার কি কোনো অনুমোদন লাগছে? আপনি মানে ইন্ডিয়াতে গিয়ে একটা বিজনেস করবেন, হ্যাঁ, এটা কিছু করবেন, ওই দেশে কিন্তু অনুমোদন নিতে হবে আপনাকে। তাহলে আমাদের যে অনুমোদন, আমাদের যে যা ইনভেস্ট আছে, সবকিছু আমাদের কোম্পানি করে রেখেছে অলরেডি। তাহলে ডিএক্সএন একদম আলাদা, মানে অন্যান্য কোম্পানি থেকে ডিএক্সএন একদম আলাদা।
কারণ ডিএক্সএন আমাদের দেখেন মানে স্বাস্থ্যকে আগে গুরুত্ব দেয়, স্বাস্থ্যকে গুরুত্ব দেয়, তারপর হচ্ছে ব্যবসা। আপনি ডিএক্সএন আসছেন, আপনি ডিএক্সএন এই যে মাশরুম আছে, আরজিজিএল আছে, স্পিরুলিনা আছে, এই যে প্রোডাক্ট গুলো আছে, এই যে স্পিরুলিনা এটাকে বলা হয় এই যে সুপারফুড, সুপারফুড। এবং এই যে জাতিসংঘের যে একটা এই সংগঠন আছে ইনস্টাম, তো মানে এই যে সদস্য, হ্যাঁ, ওনারা কিন্তু এই যে আগামী 30 সাল পর্যন্ত ডিএক্সএন থেকে স্পিরুলিনা নেবে, হ্যাঁ। এবং এই যে আফ্রিকা বা ইন্ডিয়ার যে এই যে অনেক শিশুরা আছে দেখবে যে যারা এই যে ভিটামিনের অভাব, হ্যাঁ, বা এই যে জঙ্গলের মধ্যে যে একটা আদিবাসী আছে যারা, যাদের মানে ভিটামিনের অভাব, তাদেরকে নিয়ে খাওয়াবে, যাদের পুষ্টির অভাব। তাহলে এই যে সুপার ফুড, এই যে নাসা বা এই যে নাসা বলছে এটা কিন্তু সুপার ফুড, হ্যাঁ, এটা সুপার ফুড। এবং এই যে নাসা বা এই যে বিজ্ঞানীরা যখন আকাশে যায়, হ্যাঁ, তখন কিন্তু এই যে তারা কিন্তু সাথে স্পিরুলিনা নিয়ে যায়, স্পিরুলিনা নিয়ে যায়। কারণ ওই দেশে গিয়ে তারা ভাত রান্না করে খেতে পারবে না, তারা স্পিরুলিনা নিয়ে যায়। কারণ এটার মধ্যে মানুষের শরীরের মধ্যে যত ধরনের ভিটামিন দরকার, যত ধরনের ভিটামিন প্রয়োজন, মানে সব ভিটামিন এই স্পিরুলিনার মধ্যে আছে। এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, এটা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি। তাহলে ওয়ার্ল্ডের মধ্যে অনেক কোম্পানি আছে যে এই যে স্পিরুলিনা নিয়ে কাজ করে, কিন্তু ডিএক্সএন এ মানে সঠিকটা পাওয়া যায়, ডিএক্সএন এ একদম ন্যাচারালটা পাওয়া যায়। হ্যাঁ, অন্যান্য কোম্পানি যে স্পিরুলিনার মধ্যে মানে সবটা থাকে না, কেমিক্যাল থাকে বা আরো অনেক উপাদান মিশ্রণ করে, কিন্তু ডিএক্সএন এর মধ্যে মানে ফুল মানে পুরো এই যে কেমিক্যাল নেই, বা মানে 100% ন্যাচারালি মানে এই পণ্যটা পাওয়া যায়। তো এই যে ডিএক্সএন স্পিরুলিনা আছে, কর্ডিসেপস, তারপর হচ্ছে যে ব্ল্যাক কফি, এগুলো আপনি ইউজ করবেন। ডিএক্সএন এ আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কারণ ডিএক্সএন আগে স্বাস্থ্য দেয়, তারপর হচ্ছে ইনকাম, হ্যাঁ। কারণ দেখেন আপনি, আপনার যদি ভাই স্বাস্থ্য ভালো না থাকে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আপনার শরীর অসুস্থ, হ্যাঁ, আপনার শরীর ভালো না, আপনি কাজ করতে পারবেন না। দেখেন এই যে যারা প্রবাসী আছে, হ্যাঁ, বিশেষ করে একজন প্রবাসী, উনি যে প্রবাসে কাজ করতেছে, হ্যাঁ, একটা কোম্পানিতে সাপোজ কাজ করতেছে, তো এই কোম্পানিতে যে কাজ করতেছে ওনার যদি মানে মানে হেলথ ভালো না থাকে, ওনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, হ্যাঁ, ওনার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, বা একটা হাত ভেঙে গেছে, বা ভিতরের মধ্যে অনেক এই যে ক্যান্সার, আলসার, আল্লাহ না করুক, যেন কাউকে কারো এরকম কোনো রোগ না হয়, তো মানে সাপোজ এরকম একটা কিছু হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আপনাকে সাথে সাথে দেশে দেশে পাঠিয়ে দিবে, আপনাকে ওই দেশে রাখবে না। যেটা আপনার রোগ হয়ে গেছে, আপনার কর্ম করার ক্ষমতা নেই, আপনাকে দেশে পাঠিয়ে দিবে, তাই না? তো যেখানে এই যে ডিএক্সএল যে মাশরুমটা আছে, এই মাশরুমটা যদি আপনি কন্টিনিউ আপনি ইউজ করেন, আপনার জ্বর সর্দি কাশি ও তো অনেক সময় হবে, কিন্তু আপনার শরীরের মধ্যে বড় কোনো রোগের আশঙ্কা থাকবে না। কারণ আপনার শরীরের মধ্যে যে রোগ আসার যে কারণটা, এই যে টক্সিনটা, এটা কিন্তু এই যে মাশরুমটা বের করে ফেলে একদম। তাহলে ডিএক্সএন, আমরা যখন এই যে ডিএক্সএন এর কাজ শুরু করি, আমরা প্রোডাক্ট ইউজ করি, আমাদের স্বাস্থ্য ভালো থাকে, তারপর কিন্তু আমাদের ব্যবসাও হয়, তাই না? কারণ ডিএক্সএন আমাদেরকে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস এই তিন জিনিস দেয়। ডিএক্সএন হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। যেমন এই যে ডিএক্সএন এর পণ্য যখন আমরা ইউজ করি, আমরা আমাদের অবশ্যই পার্সোনাল রিভিউ করতে হয়, বা আমরা যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, আমরা কিন্তু আগে প্রোডাক্ট ইউজ করি, হ্যাঁ, প্রোডাক্টের বেনিফিট নিই, প্রোডাক্টের উপর আমাদের বিশ্বাস আসে, তারপর কিন্তু একটা বিজনেস করি। কারণ প্রোডাক্টের উপর যদি আপনার বিশ্বাস না থাকে, আপনি কিন্তু মার্কেটে বেশি একটা দিন টিকতে পারবেন না। আর এই যে আপনি যখন প্রোডাক্ট গুলো ইউজ করবেন, হ্যাঁ, এই যে তিনটা জিনিস আমাদেরকে কোম্পানি দেয়, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, এই তিন জিনিস আপনি অন্য কোনো কোম্পানিতে পাবেন না, অন্য কোনো কোম্পানিতে আপনি পাবেন না, একমাত্র ডিএক্সএন এ পাবেন। ডিএক্সএন আপনি যখন এই যে প্রোডাক্টটা ইউজ করবেন, একটা পণ্য আপনি ইউজ করবেন, আপনার হেলথ বেনিফিট পাবেন, স্বাস্থ্যের উপকারিতা আসবে আপনার। তারপর হচ্ছে এই প্রোডাক্টটি কি আপনি যে ইউজ করছেন, আপনাকে যদি আপনার পার্সেন্টেজ অনুযায়ী আপনি যদি আইডি অ্যাক্টিভ করেন, সাপোজ আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনি শুধু নিজে ইউজ করছেন, হ্যাঁ, আপনি সেল করেন নাই, এই যে আপনি ইউজ করছেন, এখানে কোম্পানি যে এই টাকাটা লাভ করছে, সাপোজ 1000 1500 টাকা, তো এই লাভের অংশ থেকে মানে আপনাকে একটা কমিশন দিবে আপনার পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে ডিএক্সএন একটা পণ্য শুধু আমরা ব্যবহার করলে, শুধু ব্যবহারের মাধ্যমে আমরা স্বাস্থ্য পাচ্ছি, ইনকামও পাচ্ছি, তাই না? তো আপনি যদি সিস্টেম ফলো করেন, আপনার বিজনেস বড় হবে, হ্যাঁ, এ সময় লক্ষ টাকা ইনকাম আসবে, হ্যাপিনেস থাকতে পারবেন। কারণ যারা এই যে চাকরি করে, বিশেষ করে চাকরি করে কিন্তু মানে নিজের ফ্যামিলিদের টুকটাক একটা স্বপ্ন আছে, হ্যাঁ, বা একটা ইচ্ছে আছে, মানে এটা করবে এটা করবে, এগুলো কিন্তু মানে করা যায়, কিন্তু মানে গ্লোবাল
মানে ওয়ার্ল্ডের মধ্যে নিজের ফ্যামিলিকে নিয়ে দাঁড়াবে, সে নিজে দাঁড়াবে, এরকম কিন্তু মানে সম্ভব হয় না চাকরি করে। তাহলে বিজনেস করে কিন্তু এগুলো সম্ভব। দেখেন আমাদেরকে এই যে বিষয়টা আছে, আমরা হ্যাঁ একটা দেশে ট্যুর দিচ্ছে, দেখছেন আপনার কোনো এই যে আপনি কোন বংশের ছেলে, হ্যাঁ, বা আপনি আপনার পড়াশোনা কতটুকু, এগুলো কিন্তু দেখবে না। ডিএকশনের চুকে হচ্ছে যে আপনি যদি সফল হতে পারেন, ডায়মন্ড হতে পারেন, আপনাকে কোম্পানি সফল হিসেবে গণ্য করবে। তাহলে ডিএকশন আমাদেরকে আগে স্বাস্থ্য দেয়, আগে ইনকাম দেয়। ডিএকশন হচ্ছে পরে কিন্তু ইনকাম দেয়, ব্যবসা করার সুযোগ দেয়। তো ডিএসএন হচ্ছে একদম আলাদা। হ্যাঁ, এই যে আমি এতক্ষণ বললাম আমাদের যে এই যে এই মাশরুম চাষ হয়, হ্যাঁ, বা প্রোডাক্ট তৈরি হয়, আমাদের কিন্তু এই যে আমরা জানি আমাদের কিন্তু নিজস্ব ফার্ম। হ্যাঁ, আমি আগেই কথা বলছি যে এই যে 12টা দেশে আমাদের ফার্ম এবং ফ্যাক্টরি আছে, সবকিছু কিন্তু আমাদের নিজের। হ্যাঁ, কারণ নিজের ফ্যাক্টরিতেই মানে ফার্মের মধ্যেই প্রোডাক্ট, এই যে মাশরুম, অ্যালোভেরা এগুলো চাষ করি, আবার নিজের ফ্যাক্টরিতেই প্রোডাক্ট তৈরি করে। অন্য কারো এখানে ক্ষমতা দেখানোর কোনো কিছু নাই, কোনো সিস্টেমই নাই। অনেক কোম্পানি দেখবেন এই যে মানে প্রোডাক্ট এই যে ভাড়া করে আনে। হ্যাঁ, নিজেরটা কোম্পানি আছে, কোম্পানিটার নাম দিছে, ফাউন্ডার আছে। হ্যাঁ, বা এই যে অনেক কর্মীরা আছে, কিন্তু দেখবেন যে অন্যান্য কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট ধার নেয়। হ্যাঁ, বা কাঁচামাল এগুলো ধার নেয়, তারপর নিজের কোম্পানি স্টিকার লাগিয়ে বিক্রি করে। তো আমাদের কিন্তু এই সিস্টেম, কোনো সিস্টেম নেই আমাদের এখানে। হ্যাঁ, মানে আমাদের সবকিছু হচ্ছে নিজস্ব। ডিএসএন ফার্মের মধ্যে আমাদের এই যে এলোভেরা, মাশরুম, ননি ফল, কোকো ফল এগুলো চাষ করা হয়। আবার নিজস্ব ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়। দেখেন এই যে একটা কোম্পানির সবচেয়ে মেইন হাতিয়ারটা হচ্ছে কিন্তু ফ্যাক্টরি। হ্যাঁ, মেইন হাতিয়ারটা হচ্ছে ফ্যাক্টরি। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন এখানে আপনি আছেন, হ্যাঁ, বা যে কোনো একজন, আপনি ধরে নেন আপনি আপনি নিজে কৃষি কাজ করতেছেন, আমি কিন্তু কৃষি কাজ করতেছি। হ্যাঁ, এখন এই যে কৃষি কাজ করার জন্য যে জমির প্রয়োজন, হ্যাঁ, জায়গা প্রয়োজন, বা এই যে টাটকার প্রয়োজন, ধানের বীজ প্রয়োজন, বা মানুষ প্রয়োজন, মানুষ দিয়ে যে কাজ করাবেন, এগুলো মনে করেন যে সাপোজ আমি আছি, আমার নিজস্ব জায়গা আছে। হ্যাঁ, আমার নিজস্ব জায়গা আছে, আমার নিজস্ব মেশিন আছে, নিজস্ব ধানের বীজ আছে, আমার নিজের লোক দিয়ে আমি কাজ করাইতেছি। হ্যাঁ, আর অপরদিকে আপনি কি করতেছেন, আপনি অন্যের জায়গায় কাজ করেন। হ্যাঁ, অন্যর কাছ থেকে আপনি যে জায়গা দাঁড় করে আনেন, তারপর হচ্ছে যে অন্যর কাছ থেকে আপনি যে এই মেশিন দাঁড় করে আনেন, বীজ দাঁড় করে আনেন, কিনে আনেন, তারপর আপনি উৎপাদন করেন ফসল। আমিও এদিকে ফসল চাষ করি। তাহলে এই যে ভাই মানে আগামী 1 বছর পর আপনারও কিন্তু এই যে অন্যদের কাছ থেকে কিন্তু দাঁড় করে নিতে হবে, তাই না? তাহলে মানে কথাটা হচ্ছে যে আমার সবকিছু নিজের, আর আপনার হচ্ছে ভাড়া করা। হ্যাঁ, ধার নেয়া, মানুষের কাছ থেকে নেয়া। হ্যাঁ, হয়তো টাকা দিয়ে নিচ্ছেন কিন্তু ধার নিচ্ছেন, আপনাকে আবার দিতে হবে, কিন্তু আমার যেগুলো আছে এগুলো অন্য কাউকে দিতে হবে না, বা আমার যেভাবে মন চায় আমি কাজ করতেছি, কাজ করতে পারতেছি। কিন্তু আপনি ওইভাবে পাবেন না, ওই স্বাধীনতাটা আপনি পাবেন না। তো সাপোজ মনে করেন এই যে আপনার যার কাছ থেকে আপনি দাঁড় আনেন, দাঁড় করে আনেন, তার সাথে আপনার একটা ঝগড়া লেগে গেছে, পরের বছর কিন্তু আপনাকে ওই জিনিসগুলো দিবে না। হ্যাঁ, তার সাথে আপনি আপনার ঝগড়া লাগছে, কথা কাটাকাটি হয়েছে, বা অনেক কিছু হয়েছে, ঝামেলা হয়েছে, আপনাকে পরের বছর আর দিবে না। আর অপরদিকে আমি আমি যদি মনে করি যে আমার নিজস্ব সব কিছু আছে, হ্যাঁ, আমি প্রত্যেক বছর কিন্তু আমি আমি চাইলে আমি কাজ করতে পারবো, আমি ফসল ফলাতে পারবো, কারণ আমার সবকিছু নিজের। হ্যাঁ, সবকিছু নিজের, এটা হচ্ছে একটা মেইন একটা শক্তি। আর ডিএক্সএন দেখেন, ডিএক্সএন এর এই যে ওয়ার্ল্ডের মধ্যে যে এতগুলো ফ্যাক্টরি আছে, হ্যাঁ, অফিস ব্রাঞ্চ আছে, এগুলো কিন্তু সবকিছু নিজস্ব। ডিএক্সএন এই যে নিজেই কাঁচামাল উৎপাদন করে, আবার এই যে মানে ফ্যাক্টরিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। তাহলে ডিএক্সএন কখনো মানে পালিয়ে যাবে না। আবার ডিএক্সএন কারো কাছ থেকে দাঁড় করে যেহেতু আনতে হয় না, তাহলে কিন্তু মানে এটা মানে একদম কনফার্ম। হুম, এটা একদম কনফার্ম যে রিয়েল একটা কোম্পানির এই যে একটা উদাহরণ, রিয়েল কোম্পানির উদাহরণ। কারণ মেইন হাতিয়ারটা হচ্ছে যে ফ্যাক্টরি। কারণ ডিএসএন পালাবে না, ডিএসএন সবকিছু নিজস্ব, অন্যদের কাছ থেকে দাঁড় করে আনতে হয় না। মানে যেভাবে মানে ইচ্ছে সেভাবেই কাজ করতে পারতেছে, তাই না? মন মতো এই যে ফসল ফলাচ্ছে, প্রোডাক্ট তৈরি করতেছে। তো অন্যদিকে দেখবেন যে অনেক কোম্পানি আছে, অন্যদের কাছ থেকে এই যে এই ফ্যাক্টরি ভাড়া করে, তারপরে এই যে কাঁচামাল ভাড়া করে আনে,
বা অনেকে আছে মানে সব প্রোডাক্ট একবার ধার করে আনে, তারপর নিজের কোম্পানির যে স্টিকার দিয়ে তারপর কিন্তু প্রোডাক্ট বিক্রি করে। ওনারা কিন্তু বেশি দিন মার্কেটে টিকতে পারে না। কেন পারে না? কারণ নিজস্ব কোনো কিছু নেই। তাহলে একটা কোম্পানির মেইন হাতিয়ার কি? মেইন হাতিয়ারটা হচ্ছে ফ্যাক্টরি। মেইন হাতিয়ারটা হচ্ছে ফ্যাক্টরি। তারপরে যদি আমাদের যে ডিএক্সএন বিজনেসটা আমরা যে করতেছি, হ্যাঁ, আমরা কিন্তু মানে আমাদেরকে যে কোম্পানিতে বড় বড় প্রলোভন দেখাচ্ছে এরকম কিন্তু না। আমাদের কিন্তু এই যে মানে হঠাৎ এই যে মানে প্রথম মাসে যে ইনকাম দিচ্ছে, বা আপনি ডিএসএন জয়েন করছেন, আপনি প্রথম মাসে জয়েন করলে অন্য অন্য কোম্পানির মতো যে প্রথম মাসেই লক্ষ লক্ষ টাকা বোনাস পে করবে, এরকম কোনো কিছু না। ডিএক্সএন আমাদেরকে একটা সিস্টেম তৈরি করতে হয়, হ্যাঁ, যার কারণে কিন্তু ডিএক্সএন এ যারা লেগে আছে অনেকে কিন্তু আছে সফল, দেখবেন। হ্যাঁ, অনেকে সফল, যারা 2-1 বছর থাকছে কোম্পানিতে তারা সফল। এই কোম্পানিতে যারা কোম্পানি সম্পর্কে মানে ফুল ধারণা চলে আসছে, তারা কিন্তু এই বিজনেস ছেড়ে চলে যায় না। কারণ ডিএসএন আমাদেরকে মানে প্রথমত যদি আমাদের একটা আংশিক একটা ইনকাম হয়, আমাদেরকে প্রলোভন দেখায় না। ডিএসএন একটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। এই যে অনেক কোম্পানি আছে দেখবেন যে বলবে যে 10 জন মানুষ জয়েন করাবেন, 1,000 টাকা করে তারা এই যে ইনভেস্ট করবে, আপনি পাবেন 5,000 টাকা, আমি 5,000 টাকা। তো আমাকে এইভাবেই কাজ করায়, আবার আমার নিচে যে আছে তারাও ওইভাবেই কাজ করে। তো আমার সিস্টেমে যারা আছে, সাপোজ 15 নম্বর ব্যক্তি, 20 নম্বর ব্যক্তি, সেই ব্যক্তি তো 500 টাকা ইনভেস্ট করবে। তাহলে এই যে উপরে যে ব্যক্তিগুলো আছে সবাইকে কি দিতে পারবে? বা অনেক কোম্পানি আছে দেখবে যে ইনভেস্ট করেন, হ্যাঁ, 1 বছরে দ্বিগুণ হয়ে যাবে, এরকমই তো। তারপরে দেখবেন দেখবেন যে কোম্পানি নেই। কিন্তু ডিএক্সএন আমাদেরকে দেখবেন, ডিএক্সএন একটা রিয়েল প্ল্যাটফর্ম, সবকিছু নিজের। ডিএক্সএন কখনো পালিয়ে যাবে না। ডিএক্সএন যে যা কিছু আছে সবকিছু নিজের। ডক্টর লিম যদি পালিয়ে যেতে হয়, এই যে ফ্যাক্টরি, তারপর অফিস ব্রাঞ্চ, এগুলো কি মাথায় নিয়ে যাবে? কারণ মানে গ্লোবাল বিজনেস, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে বিজনেস হয়, মানে সারা পৃথিবীর মধ্যে ডিএসএন এর কার্যক্রম আছে। তাহলে এগুলো রেখে কোন দেশে মানে ডক্টর লিম যাবে, বা কোন দেশে কোম্পানি পালিয়ে যাবে সেটা বলে। কারণ ডিএক্সএন কখনো পালিয়ে যাবে না, কারণ সবকিছু নিজস্ব। নিজস্ব ফার্ম আছে, ফ্যাক্টরি আছে, এগুলো দিয়ে মানে প্রোডাক্ট মানে তৈরি করতেছে, বিজনেস করতেছে। তো দেখেন যে মানে আমরা বিশেষ করে আমরা যে কাজ করব এই কোম্পানিতে, যে প্রথমত হচ্ছে যে আমরা প্রোডাক্ট গুলা ইউজ করব, হ্যাঁ, প্রোডাক্ট ব্যবহার করব, এবং ভালো ফলাফল আমরা পাবো। এই ভালো ফলাফলটাই আমরা অন্যদের সাথে আমরা শেয়ার করব। কারণ এই শেয়ারিংটা হচ্ছে কিন্তু বিজনেস। হ্যাঁ, তখন কাজ করবেন কিভাবে হচ্ছে যে দেখেন, প্রথমে ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো ইউজ করবেন, হেলথ বেনিফিট নিবেন, আপনি যে ফলাফল পাবেন প্রোডাক্টের, এই মানে এই যে ফলাফলটা, হ্যাঁ, এই ফলাফলটা মানুষকে দেখাবেন যে আমি এই কোম্পানিতে বিজনেস করি, এই প্রোডাক্ট গুলো আমি ইউজ করছি, আমি এই বেনিফিটটা পেয়েছি, তোমরা ব্যবহার করো, তোমরা এই যে এই বেনিফিট গুলো পাবে। তারপর দেখেন যে মানে আমরা এই যে পার্সোনাল একটা গ্রুপ তৈরি করবো, যে আমাদের বন্ধু বান্ধব, পরিবার পরিচিত যারা আছে, হ্যাঁ, তাদের একটা গ্রুপ তৈরি করব, একটা লিস্ট তৈরি করব, এবং তাদের সাথে আমরা কিন্তু গিয়ে এই যে এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করব, বিজনেস প্ল্যান শেয়ার করব। হ্যাঁ, বিজনেস প্ল্যান শেয়ার করব, তাহলে দেখবেন যে তারা আমাদের সাথে বিজনেসে এড হবে, আমাদের এই যে মানে টিমের গ্রোথ বাড়বে। তাহলে আমরা প্রথমত হচ্ছে প্রোডাক্ট গুলা ইউজ করব, আমরা প্রোডাক্টের বেনিফিট নিব, তারপর হচ্ছে আমরা মানুষের সাথে শেয়ার করব। এই যে শেয়ারটা আছে, এই শেয়ারটা হচ্ছে আমাদের বিজনেস, এই শেয়ারিংটা হচ্ছে আমাদের বিজনেস। দেখবেন যে অনেক সময় দেখবেন যে আমরা যারা এই যে মানুষকে ইনভাইট করি, ইনভাইটের জন্য কিন্তু আমরা অনেক সময় আমরা কার্ড তৈরি করি। তো যেই কার্ডটা আপনি তৈরি করবেন, ওই কার্ডের নিচে দেখবেন যে যেই দোকান থেকে আপনি ছাপা করছেন লেখাটা, মানে কার্ডটা, তো ওই দেখবেন যে নিচে এই দোকানের নাম দেওয়া হয়, এবং নাম্বার সহ ফোন নাম্বার সবকিছু দেওয়া হয়। কারণ তার যে এই যে প্রেজেন্টেশনটা, হ্যাঁ, এটা যে বা এই যে তার যে ডিজাইনটা, এটা সে তৈরি করছে, একজন নিচে হয়তো আরেকজনের ভালো লাগবে, তাকে এই যে সাথে সাথে কল করতে পারবে, তার কাস্টমার বৃদ্ধি পাবে। তো এইভাবে আমরা এই যে পরিচিত যারা আছে আমরা তাদের সাথে শেয়ার করব। আর ডিএক্সএন হচ্ছে একটা রিয়েল একটি প্ল্যাটফর্ম। আর কোম্পানির প্রোফাইল তো আমি শুরুতেই আপনাদের সাথে শর্ট ভাবে আমি শেয়ার করছি। এবং বিশেষ করে দেখেন যে আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি, বা আমরা অনলাইনে, আমরা অনেক সময় আমরা অনেকেই দেখবেন যে ভয় পায় বিজনেস করতে গিয়ে। বা আমরা যারা অলরেডি যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বা অনেকেই দেখবেন যে ভয় পায় যে অনলাইনে অনেক প্রতারণা হয়, অনেক কিছু হয়। তো এই বইগুলো আসলে মনে করেন যে এই হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। তো এই যে হাতের 5টা আঙ্গুল সমান না, অনলাইনের মধ্যে প্রায়
এই 5 থেকে 7 হাজার প্ল্যাটফর্ম আছে, বা এর থেকে হয়তো আরো অনেক বেশি আছে। হ্যাঁ, এই যে কোম্পানিগুলো আছে, প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো থেকে সঠিক কোম্পানি আমাদেরকে নির্বাচন করতে হবে, সঠিক কোম্পানি, যে রিয়েল কোম্পানি কোনটা। হ্যাঁ, তো এই যে রিয়েল কোম্পানি, আমরা যারা ডিএক্সএন আসছি, ডিএক্সএনটা একটা রিয়েল কোম্পানি। আর ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে। আর ডিএক্সএন যে কোম্পানি, কোম্পানি রিয়েল। ডিএক্সএন এর সবকিছু আছে, ডিএক্সএন নিজের টাকা দিয়ে এই ফ্যাক্টরি করছে, অফিস ব্রাঞ্চ করছে, সবকিছু নিজের টাকা দিয়ে করছে। বা এই কোম্পানিতে মানে সফলতার গল্প অনেক শুনছি আমরা। হ্যাঁ, অনেক মানুষের সফলতার গল্প শুনছি, তার মানে একটা সঠিক একটা প্ল্যাটফর্ম। কারণ দেখেন, আপনি যখন এটা শুরু করবেন, অনেক মানুষ আপনাকে বলবে যে আপনি মানে এটা করবেন না। হ্যাঁ, এটা থেকে মানে আপনি সফল হতে পারবেন না। এটা আসলে মানুষের একটা ভুল একটা ধারণা। কারণ আপনাকে যে কোনো একটা, যদি আপনি কিছু শুরু করেন, আপনাকে প্রথমত দেখতে হবে যে মানে এখান থেকে মানে অন্য কেউ সফল হয়েছে কিনা। বা এখান থেকে সফল হওয়া যাবে কিনা, এই সিস্টেম আছে কিনা, বা এখান থেকে অন্যরা এর আগে কেউ সফল হয়েছে কিনা। তো ডিএসএন কোম্পানিতে আপনারা যারা আসছেন, আপনারা আমাদের এই যে আমাদের কোম্পানি সিস্টেম তো সবাই জানেন। কারণ সিস্টেম দেখে তো বিজনেসে আসছেন, সিস্টেমটা রিয়েল। এবং আমাদের কোম্পানির অনেক সাকসেসের গল্প আছে। যে আমাদের সাজান স্যার আছে, বা মানে আরমান স্যার, বা এই যে আকরাম স্যার, তারা কিন্তু সবাই কিন্তু সফল। তারা 3 বছর 4 বছর কাজ করছে ডিএক্সএন সিস্টেমে। তাদের জন্য যে মার্কেটিং প্ল্যান, তাদের জন্য যে সিস্টেম অপরচুনিটি, বা তাদের জন্য যে কাজ, আমাদের জন্য কিন্তু সেই কাজ। তাহলে তারা, এই যে সাধারণ স্যার আমাদের প্রায় 19 থেকে 20 বছর যাবত এই কোম্পানিতে আছে। হম 1 মিলিয়ন টাকার উপরে ইনকাম করতেছেন উনি। তো এই যে মানে উনি কিন্তু সফল হয়ে গেছেন, বা আমাদের আকরাম স্যার সফল। ধরে এই যে মানে বড় বড় যে আমাদের আইকনিক লিডাররা আছে, বা এই যে আমাদের আজকে এই যে আর ফয়জুর রহমান লিডার, মানে উনি যে আজকের মানে মিটিংটা উপস্থাপন করেছেন, উনি কিন্তু প্রায় 3 বছর যাবত বিজনেস করতেছেন এবং প্রায় লাখ টাকার উপরে ইনকাম করতেছেন। তাহলে ওনারা কি সফল হচ্ছে না? কারণ আগে আমাদের দেখতে হবে যে এখান থেকে কেউ সফল হয়েছে কিনা। কারণ আমি ডিএসএন জয়েন করছি, এখন দেখছি যে অনেক বড় বড় লিডাররা আছেন, মানে যারা অলরেডি সফল, 2 বছর 3 বছর কাজ করছে, তারপর সফল হয়ে গেছে। তাহলে কিন্তু আমিও কিন্তু পারবো, তাই না? আমি কিন্তু পারবো। মানে এই যে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, আপনাকে আগে খুঁজতে হবে যে মানে কোম্পানিটা রিয়েল কিনা, এখান থেকে অন্য কেউ সফল হয়েছে কিনা, তাই না? তো যদি নিজে মানে মানে গ্লোবাল নিজে দাঁড়াতে চান, হ্যাঁ, বা নিজের ফ্যামিলিকে নিয়ে অনেক দূরে আপনি যেতে চান, আপনার যদি সম্মান বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে সঠিক কোম্পানিতে সঠিকভাবে কাজ করতে হবে। দেখেন, এই যে আমাদের কোম্পানির কিন্তু সঠিক, এখানে আপনি যদি ভুল কাজ করেন, আপনি কিন্তু সফল হতে পারবেন না। বা আপনি একটা এই ভুল জায়গার মধ্যে সঠিকভাবে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনি এই পৃথিবীতে আপনি সফল হতে পারবেন না, আপনি আপনি যদি সফল না হন। হ্যাঁ, আপনি যদি সফল না হন, তাহলে এই পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর আপনি যদি সফল হন, তাহলে এই পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। এই যে মুস্তাফিজুর রহমান, এই আমি একটা উদাহরণ দিচ্ছি, শুধু এটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের এই যে ক্রিকেটার বাংলাদেশের মধ্যে আপনারা সবাই অলরেডি হয়তো চিনেন। হ্যাঁ, যে মুস্তাফিজুর রহমান, তো উনি যখন মনে করেন যে বাইরে দেশে খেলতে গেছে, হ্যাঁ, বা এই যে ক্রিকেটার যারা আছে, দেখবেন যে অনেক দেশের মধ্যে কিন্তু যায় তারা, এই যে খেলার জন্য বা ট্রেনিং এর জন্য, অনেক কিছুর জন্য যায়। তো যখন মানে এটা মানে ইউরোপের মধ্যে যখন তাকে নেওয়া হয়েছে, মানে মানে খেলবে, হ্যাঁ, একটা হয়তো একটা ম্যাচ নিছে, বা একটা ওয়ার্ল্ড কাপ হয়তো, তো খেলবে ওই দেশের পক্ষ হয়ে, একটা লিগে খেলবে হয়তো। তো উনি যখন গেছে, তো উনাকে যখন এই যে ওই দেশের প্লেয়াররা কিন্তু মানে ওনারা কিন্তু ইংলিশে কিন্তু স্পেচ দিচ্ছে। হ্যাঁ, ইংলিশে ওনারা কথা বলতেছে, ওনাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো ওনাকে যখন বলে যে এদিকে যা, ওইদিকে যা, মানে ইংরেজি ভাষা যখন বলে, তখন উনাকে বলে ডান দিকে যাও, উনি যায় এই যে বাম দিকে, বাম দিকে যাওয়ার কথা বললে এই যে উনি যায় ডান দিকে। তখন মানে সবাই টেনশনে পড়ে গেছে যে হ্যাঁ, এটা তো মুশকিল। হ্যাঁ, মানে এভাবে তো হবে না। তখন এই যে মুস্তাফিজুর রহমানের জন্য একজন ইংলিশ টিচার রাখা হয়েছে। এখন যখন ইংলিশ টিচার রাখা হয়েছে, মানে উনাকে কি ইংরেজি শিখাবে, যে টিচারটা, হ্যাঁ, সে মানে বাংলা শিখে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। তখন দেখছে যে মানে মানে উনারে দিয়ে আর হবে না, হ্যাঁ, ইংরেজি শেখানো হবে না। তখন একজন বাঙালি আনছে, বা একজন বড় একজন এই বিদ্যাপীঠ থেকে, হ্যাঁ, বা একজন অভিজ্ঞ একজনকে আনছে, মানে বাংলা শেখানোর জন্য। তারপর এই লিগের যত প্লেয়ার আছে, সবাইকে মানে বাংলা শিখিয়েছে।
কেন? এই যে মুস্তাফিজের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তাহলে দেখেন, আপনি যদি সফল হন, এই পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, আর আপনি যদি সফল না হন, তাহলে সবার সাথে মানে সবার এই যে মানে সবার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তাদের সাথে আপনাকে চলতে হবে। তারা যে নিয়মে চলে, হ্যাঁ, এই পৃথিবী যেভাবে চলে, আপনাকে ওইভাবে চলতে হবে। দেখেন, মানে আমি বলি আপনাদের একটা কথা, মানে একটা ছেলে ছিল, একটা ছেলে, আমি একটা গল্প বলি আপনাদেরকে। একটা ছেলে ছিল, মানে প্লে বয়, হ্যাঁ, অনেক সুন্দর দেখতে, গুড লুকিং, হ্যাঁ, বা তাকে দেখলেই অনেক মেয়েরা এই মানে আকর্ষণ হয়ে যায়, মানে একদম মানে অনেক সুন্দর, হ্যাঁ, এবং এই যে সুঠাম দেহের একজন অধিকারী একজন যুবক। তো সে মানে এই যে একটা মেয়ে যখন দেখে বা একটা মেয়েকে যখন সে প্রপোজাল দেয়, তখন মানে সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে। তো মানে দেখবেন যে এরকম হলে কিন্তু এই যে দেখবেন যে 10টা 12টা, আপনার খারাপ নিয়েন না, যে 12টা কিন্তু রিলেশন করে। তো তার জীবনে এরকমটা হয়েছে, সে একটু সুন্দর বেশি, তার অনেক প্রেম করে বা সময় নষ্ট করে, যার কারণে সে পড়াশোনা করতে পারেনি। যখন পড়াশোনা করতে পারেনি, যখন বয়স হয়ে গেছে 28 29, ঘিরে আর অন্ধকার। হ্যাঁ, তখন সে বিয়ে করবে কি, বা মানে বউকে খাওয়াবে কি? হ্যাঁ, বা এই যে বউ বাচ্চা যারা আছে তাদেরকে খাওয়াবে কি? এবং বিয়ে করতে পারতেছে না, কারণ সে সফল না, তার কেরিয়ার নেই, তাই না? তারপর কি করছে, তার বন্ধুরা তাকে একটা যুক্তি দিয়েছে যে, বন্ধু, তুমি কি করো যে এটা ভালো একটা চাকরিজীবী মেয়ে খুঁজে বিয়ে করে ফেলো, কারণ তুমি তো এমনিতে সুন্দর, তোমাকে যে দেখে সেই মানে পছন্দ করে ফেলে। তুমি সুন্দর, তুমি একটা ভালো একটা চাকরিজীবী মেয়েকে দেখে তুমি বিয়ে করে ফেলো। তখন কি করছে, মানে বউ দেখা শুরু করছে। হুম, বউ দেখা শুরু করছে। যখন বউ দেখা মানে দেখতেছে, হ্যাঁ, বা একটা সময় একটা মেয়ে পেয়েছে, সেই মেয়েকে দেখতে যাবে, বন্ধু বান্ধবকে নিয়ে গেছে সাথে। মানে মেয়েটা সরকারি জব করে বা একটা চাকরি করে, ইনকাম করে। যখন বন্ধুরা দেখতে গেছে, তখন দেখে মেয়েটা খালো। হুম, তখন বলে, সে বলে, না, আমার কোনো সমস্যা নেই। খালো মানে খালা মানে গলার মালা, তাই না? তারপর আরেক বন্ধু ডাক দিয়ে বলতেছে যে, বন্ধু, এই যে এখন এতক্ষণ দেখলাম মেয়েটা কালো, এখন দেখি মেয়েটা টেরা। হ্যাঁ, তো সে মানে তাদেরকে ধমক দিয়ে বলে, আর বেটা টেরা না, এটা হচ্ছে লক্ষ্মী, তাই না? তো দেখেন, সে কিন্তু সফল না, যার কারণে তাকে দেখি অনেক সুন্দর মেয়েরা, অনেক বড় বড় মেয়েরা, বড় লোকের মেয়েরা কিন্তু মানে দেখে আকৃষ্ট হয়, কিন্তু সে শেষ পর্যন্ত একটা টেরা মেয়েকে কিন্তু বিয়ে করে। হ্যাঁ, একটা টেরা মেয়েকে বিয়ে করছে, বিয়ে করবে একটা কালো মেয়েকে, সে একজন সুন্দর ছেলে, সেটা কালো মেয়েকে বিয়ে করতেছে কেন? কারণ তার কাছে টাকা আছে, তার সাথে তার অ্যাডজাস্ট করতে হবে, না হলে হবে না। তাহলে আপনি যদি নিজেকে মানে ওইভাবে নিয়ে যেতে পারেন, হুম, মানে আপনি সফলতার মঞ্চে আপনি নিয়ে যেতে পারেন, তাহলে এই পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। আর যদি না যেতে পারেন, তাহলে আপনাকে তাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, আমি আর লং করছি না। আমি যা কিছু বলছি, আমি কোনো বড় স্পিকারও না। তো যা কিছু বললাম, যদি আপনাদের দু একটা কথা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ওই অনুযায়ী মানে কাজ করার চেষ্টা করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দিয়েছেন। জি, ধন্যবাদ। আমাদের আজকের স্পিকার অসাধারণ কিছু আলোচনা করে গেছেন এবং খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের মাঝে দিয়ে গেছেন। দেখেন, আজকে যে আলোচনাটা ছিল কোম্পানি প্রোফাইলের উপরে, এই কোম্পানির প্রোফাইলটা যদি অ্যাকচুয়ালি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের বিজনেসের অনেক কিছুই বাদ পড়বে, বলা চলে একদম সিংহভাগ পয়েন্টে কিন্তু আমাদের বাদ পড়েছে। যার জন্য আজকের টপিকটা এবং যে আলোচনাগুলো ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আপনারা যারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আশা করি তারা কিছু হলেও নিতে পারছেন। দেখেন, একটা টপিক আলোচনা করতে গেলে একটা স্পিকারকে অনেক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়, নিজের মধ্যেই বিষয়গুলো নিতে হয়, সবকিছু একত্রিত করে তারপরে একটা প্রোগ্রামে সে আলোচনা করে। তার মানে আপনি যে কষ্ট করে রিসার্চ করতেন, জানতেন, বুঝতেন, সেটা কিন্তু একটা ট্রেনিং থেকে, একটা আলোচনা থেকেই পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার কষ্ট অনেক কমে গেল। এখন এটাকে যারা অবহেলা করবেন, হেলাফেলা করবেন, তারা কিন্তু আসলে নিজেরাই এখান থেকে ছটকে পড়বেন। স্পিকার বা আমাদের যারা কোল লিডার আছে তাদের কিছুই হবে না। আপনি অবহেলা করবেন, আপনি অজুহাত দেবেন, আপনি পিছিয়ে যাবেন। সো ডিসিশন একমাত্র আপনার, যে আপনি কি করবেন। তো যাই হোক, কন্টিনিউসলি আপনার ট্রেনিং যুক্ত হবেন, না হলে বিজনেসে টিকে থাকা সম্ভব না। কারণ ব্যবসার একটা নীতি আছে যে যতক্ষণ আপনি ব্যবসায় টিকে থাকতে চান বা সফল হতে চান বা সফলতায় স্টে করতে চান, ততক্ষণ আপনাকে শেখার মোমেন্টের মধ্যে থাকতে হবে, লার্নিং মোমেন্টের মধ্যে অলওয়েজ থাকতে হবে। বড় বড় যারা
মিলিনিয়ার বিলিনিয়ার আছে তাদের দিকে তাকান, স্টিভ জবস, তারপরে ইলন মাস্ক, এরা যে কোনো ভাবে তারা শেখার প্রসেসিং এর মধ্যেই থাকে। তো আমরাও যেহেতু বিজনেস করছি, আমরা যেহেতু উদ্যোক্তা, আমাদেরকেও সেম প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে, না হলে আমরা ওখান থেকে খুব ভালো রেজাল্ট আনতে পারবো না, কারণ শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, আজকে সকল পার্টিসিপেন্টকে এবং আমাদের স্পিকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা মিটিংটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।